ক্যান্ডিডেট লিস্ট একটা কোম্পানির ঘরে কেন থাকবে? আমি জাস্ট প্রথমে জানতে চাইবো ক্যান্ডিডেট লিস্ট কোনো কোম্পানির ঘরে কেন থাকবে? ক্যান্ডিডেট লিস্ট তো পার্টি অফিসে থাকা উচিত। আচ্ছা, ক্যান্ডিডেট লিস্ট একবার নিলেন, তাহলে আবার দৌড়লেন কেন অফিসে? ইডি সিবিআই এর হানা কোথাও মানে ভোট এসছে বলতে, সেই জন্য তাহলে কি মানে এটাই আর বলবে না, সামনে বার থেকে আর বলবে না, এই লাস্ট বার বলেনি। সামনে বার থেকে ওদের নামের আগে রাজনৈতিক ভাবে চন্দ্রবিন্দু যোগ হয়ে যাবে, ফলে আর ওরা বলবেই না। আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আগে রাজীব কুমারের বাড়িতে চলে গিয়েছিলেন সিবিআই আনার সময়, এবারও ঠিক সেরকম। হ্যাঁ, এবারে তখন ডিজির বাড়িতে গেছিলেন, এবারে সিপি কে সঙ্গে নিয়ে গেছেন। একা যাওয়ার সাহস পাননি, সঙ্গে নিয়ে গেছেন এবং কিছু নথিপত্র ওখান থেকে চুরিও করেছেন। কিছু নথিপত্র কমিশনারকে সঙ্গে নিয়ে চুরিও করেছেন। আমি বলবো যে ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু উনি যেটা অভিযোগ করছেন ফাইলপত্র নিয়ে বাইরে বেরিয়ে, যে বিজেপি এবং মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ক্যান্ডিডেট লিস্ট এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর চেষ্টা করছে ইডি। ক্যান্ডিডেট লিস্ট একটা কোম্পানির ঘরে কেন থাকবে? আমি জাস্ট প্রথমে জানতে চাইবো ক্যান্ডিডেট লিস্ট কোনো কোম্পানির ঘরে কেন থাকবে? ক্যান্ডিডেট লিস্ট তো পার্টি অফিসে থাকা উচিত। কোনো প্রফেশনাল কোম্পানির ঘরে ক্যান্ডিডেট লিস্ট কেন থাকবে? আচ্ছা, এবারে কোথাও ইডি হানা দিলে সেই লোকটি বলবে এটার মধ্যে অমুকের ক্যান্ডিডেট লিস্ট আছে, তমুকের ক্যান্ডিডেট লিস্ট আছে, টাকা পেলেই বলবে এটা ভারত সেবাশ্রমের টাকা, এটা রামকৃষ্ণ মিশনের টাকা, তাহলে তাই হয়ে যাবে। এগুলো যুক্তিগ্রাহ্য কথা। এবং অফিস থেকে সল্টলেকের যে অফিস, সেখান থেকে যে আচ্ছা, ক্যান্ডিডেট লিস্ট একবার নিলেন, তাহলে আবার দৌড়লেন কেন অফিসে? আপনার তো ক্যান্ডিডেট লিস্ট নেওয়ার দরকার ছিল। প্রত্যেক জনের বাড়ি থেকে তো নিলেন, আবার দৌড়ালেন সোজা গিয়ে বিধাননগরের অফিসে। সেখানে কেন দৌড়ালেন? এত কোথায় ফাটছে আপনার? এবং সেখানে যখন তার সিকিউরিটিরা সেই ফাইল নিয়ে আসছে, মানে ভীষণ একটা নজিরবিহীন বিষয়, সেই ফাইল একটা পড়ে গিয়ে সেখানে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে কি তথ্য ফাঁসের ভয়ে গভর্নমেন্টের কাছে কোনো তথ্য নেই, সব তথ্য ওদের কাছেই আছে, সব তথ্য আইপ্যাকের কাছে আছে। এবার উনি যেটা অভিযোগ করছেন যে বিজেপি মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার দেখাচ্ছে। থাকলে দেখাবে, না দেখানোর কি আছে? এতদিন 15 বছর ধরে সাধারণ মানুষের উপর দেখিয়েছে, এবার সেই গুন্ডা বদমাই ষড়যন্ত্রকারী একটা ব্যভিচারী সরকারের বিরুদ্ধে যদি সরকার মাসেল পাওয়ার দেখায়, দেখাবে। তৃণমূল কংগ্রেস যেটা সবসময় বলে যে ইডি সিবিআই এর হানা কোথাও মানে ভোট এসছে বলতে, সেই জন্য তাহলে কি মানে এটাই আর বলবে না, সামনে বার থেকে আর বলবে না, এই লাস্ট বার বলেনি। সামনে বার থেকে ওদের নামের আগে রাজনৈতিক ভাবে চন্দ্রবিন্দু যোগ হয়ে যাবে, ফলে আর ওরা বলবেই না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।